ছাত্ররা বাধ্যতামূলক মানুষকে পদত্যাগ করাচ্ছে, এটা সরকারি নিয়ম থাকুক আর না থাকুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। কর্মীদের নিরাপদে দেশের বাইরে পাঠাতে তিনি সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চান। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী সে প্রস্তাবে রাজি হয়নি। আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে একটি বিষয় জানতে চাই। আমরা সবসময় ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলে আসতেছি। আজকে 2 দিন যাবৎ দেখতে পেলাম বাংলাদেশে যে যেমনে পারতেছে রাজনীতি করতেছে, ছাত্ররা যা খুশি তাই করতেছে। ভালো মন্দ দুইটার সাথে বর্তমান ছাত্র সমাজ জড়িত হয়ে গেছে। ছাত্ররা বাধ্যতামূলক মানুষকে পদত্যাগ করাচ্ছে, এটা সরকারি নিয়ম থাকুক আর না থাকুক। নিয়ম হলো কাউকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হলে সরকারি উপরস্থ কর্মকর্তাদের নোটিশ অনুযায়ী পদত্যাগ করতে হবে। ছাত্ররা নিজেরা যায় সেটা পদত্যাগ করাচ্ছে, এগুলো কি আইন লঙ্ঘন নয়? আমরা ছাত্রদেরকে ভালোবাসি, ছাত্রদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান আছে, তাই আমরা এটাই বলবো যে এমন কিছু করা যাবে না যাতে ছাত্রদের কোনো বদনাম হয়। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।